হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। সকাল সকালে উঠে গোসল টোসল করে যে ভাগনাপুর বাবু হবে এজন্য কচুরত্তি খাবে নিয়ে আসছে। আপা এখান থেকে চা বানায় ফেলছে, আপা চা করে ফেলছে আমাদের জন্য। আর নাস্তা তো আছে বলে নাস্তার পরে আমরা একটু চা খাই। আর প্রচুর ভাত ছিল, তো আমি এই ভাতটাকে গরম করে ফেললাম, যে ভাত অপচয় হবে। এই যে ভাগ্নের বউ কচি লত্তি খেতে চেয়েছে। কালকে আমি ওকে নিয়ে ডাক্তারখানা গেছিলাম, সেখান থেকে বলছে যে একটু কচি লত্তি হলে ভালো হবে, ভাত খেতে পারবে, এজন্য লত্তি নিয়ে আসলাম। এখন সবাই ঘুমাসতেছে, আমি জাগলাম। এই ফাঁকে গোসল টোসল করে একদম রেডি হয়ে আছি। তো আজকে আমার এটাই, আপা যেতেই দেন। আপার থেকে আপার ছেলেরাই পাগল, যাবেন না। এই জীবনের প্রথম আমি কারো বাসায় ঈদ করি, আর শুভ রাত আমি কারো বাসা করি না, কারণ এবার রাতে নিজেদের বাসায় করে ভালো। তো ভাগ্নে এবারকে এরকম করে ধরলো যে না এসে পারলাম না, মামি আসেন, মামি আসেন। তো ভাগ্নেরা সবাই আমাকে খুব ভালোবাসে, কারণ ভালোবাসাটা সৃষ্টি করেছি আমি। ওদেরকে আমি যদি ভালো না বাসতাম, ওরা আমাকে ভালোবাসতো না। আমি আমার ভাগ্নেদের খুবই ভালোবাসি। আমার শ্বশুরবাড়ির লোকের আমি এক্সট্রা ভালোবাসি, মানে কিছু পাওয়ার আশায় না, কোনো কিছু লোভের আশায় না, জাস্ট ভালো লাগে সেজন্য ভালোবাসি। দুপুরে রান্না করব আজকে। আপার শরীরটা খুবই খারাপ, দুপুরে রান্না করব আমি রান্না করতে হবে, কারণ আপু একদম লড়তে পারতেছে না। আমি এখন তেল পানি দিয়ে চলে আসলাম। আপারা যেখানে ফ্ল্যাট, প্রতিটা ফ্ল্যাট, এই যে দুইটা লিফট, একটাকে একটু বন্ধ রাখে বিশ্রাম দেয়, আরেকটাকে চালু করে। যে ওখানে সুন্দর একটা দৃশ্য। বাবু বাবু আদা রসুনটা দাও। ঠিক আছে, আমি যাই। আপনার পেয়ে তো দখকে, আমাদের দখ নাই। আমরা যে দখের মানুষ, বুঝছো? রসুনটা ডয়ারে দাও তো। ডয়ারে দিয়েছিলাম রসুনটা। খালা তারপরে নুডলসটা গরম করে একবার ইয়ে খাবে, হ্যাঁ খালা নুডলসটা একবার সদা খাবে তেল আমি চলে এলাম না। কত তেল, কত তেল। আচ্ছা আমি দেখুন দেখ না পারে তো নাই। লতিটা কাটার চেষ্টা করতেছি, তখন লতি কাটি নেই, তারপর একটু চেষ্টা করতেছি লতিটা কাটার জন্য। না
আপা এটা আমাদের জন্য স্পেশালভাবে রান্না করছে। সালাদ কেটে নিচ্ছি আমি। রান্না করতে আসছে। সকালবেলা খুবই অসুস্থ ছিল, স্টার্ট করতে পারেনি। আমি সকালবেলা উঠে আমাকে দেখে এই অবস্থা, পরে আমি এই তেল করে দিয়ে আমাকে সুস্থ করলাম। ভালো লাগতেছে নাকি এখন একটু? হ্যাঁ, এখন একটু ভালো লাগতেছে। রান্না শেষ। প্রতিবার এসে তো আমি রান্না করি, তো আজকে আমাকে এই অসুস্থ শরীর নিয়ে আমি রান্না করে বলছি রান্না করেন। এক মিনিটে নাই ভরসা, মানুষ যে কি এই এক মিনিটটা নিয়ে কি মানুষ টাকা পয়সা দিচ্ছে এগুলো চলতেছে। আসলে আমরা দুনিয়াটাতে এসে আমরা কালকে রোজঘাটে গিয়েছিলাম। গিয়ে দেখলাম খুবই সুন্দর একটা জিনিস। ওখানে আরো অনেক মানুষ আছে যারা ভিতরে ঢুকতে পারছে না, তারা এখন ঢুকছে। কিন্তু আমরা খুবই অল্প সময় নিয়ে গেছিলাম, কারণ 3:30 বাজে আমরা গিয়েছিলাম। তো ওইখান থেকে আমরা আস্তে আস্তে 5:30 বেজে গেছে, 5টা পর্যন্ত এলাও। কিন্তু তারপরে আমরা আধা ঘন্টা একটু বেশি নিয়েছি। যে এখানে নানা ধরনের মানুষ, কেউ বাচ্চা কাচ্ছে, কেউ বাচ্চা করতেছে। তো আমরা এভাবেই আমাদের যাচ্ছে, সময় যাচ্ছে চলে। আরো ভিতরে ভিতরে আমরা আপনাকে দেখাতে পারতাম যে আমাদের হাতে তেমন সময় ছিল না, এর জন্য আমরা শুধু রোজ গার্ডেনের এক পাশ দেখেছি, আরেকটা পাশ দেখে নিটা, কারণ আমরা দেরি হয়ে গেছে। ওখানে আমরা ছবি তুলতে তুলতে এটা এটা খুবই সুন্দর একটা জিনিস, যে পানি বের হচ্ছে চাইলে সাইডটা, খুবই ভালো লাগছে। কথা বাসা যাবি আপনি সদাইকো। এখানেও খুব ভালো জায়গা, এখানেও ভালো লাগতেছে, বসে আছে। আমরা সবাই আবার উপরে গিয়েছিলাম, উপরে গিয়ে আরো অবাক হয়ে গেলাম। এখানে অনেক কিছুই আছে মিস করেছিলাম। আমাদের এখানে এত সুন্দর একটা জায়গা থাকতে আমরা কখনো যাওয়া হয়নি, কিন্তু আসলে রোজ গার্ডেনে তেমনটা বেশি লাগে না টাকা, কিন্তু অনেক ভিতরবেলা অনেক সুন্দর জিনিস আছে। এটা আসলে কার যেন ছিল, সেটা আমি এখন প্রায় মুখস্থ পাচ্ছি না, মনে করতে পারছি না। যে আমার ছেলে একা একা যাচ্ছে, ভিডিও করতেছে না, মাইয়া খুঁজতেছে ওর এখন খুঁজা দরকার আছে। তুই কই উপরে গেছে ভাইয়া গো লগ্ন না আসছে আয় কারে তারপর এটা হলো উপরের সাইড। আমরা আসলে একটু চেষ্টা করতেছিলাম যে বাইরে ভিতরে একটু ঢোকার, কিন্তু সব জিনিসপত্রকে এক হাত দিলে মানে হাত দিতে পারবে না কোনো জিনিস। এইটা এক নবাবের ছিল, সে এখানে রাস্তা করতো। অসুস্থ ছিল, তার জন্য আপাকেও আমরা এসবতে মিস করেছি দেখাতে।
এখানে আমার মেয়ে বলতেছে আমাকে এখানে একটা ছবি তুলো। আর এই যে রাজাদের দেখেন খাট সুন্দর করে এখনো কি যত্ন করে রাখছে। এখানে হলো আরেকটা খাট, ভিতরে প্রবেশ করা নিষেধ, যে দেখতে পাচ্ছেন না, ওটা হলো ইট দিয়ে ভরে ভরে রেখেছে। ওটা হলো কাল ঢুকতে দিবে না ওখানে। তো আরেকটা বিল্ডিং ছিল লাল, ওটাতে অনেক ভালো ভালো জিনিস ছিল। আসলে ওটা আমি দেখাতে পারলাম না সময়ের অভাবে, কারণ 3টা বাজে আমরা গিয়েছি, তারপরে বাসায় চলে এসেছি। এই যে রোজ গার্ডেনের কিছু অংশ দেখেন, কিন্তু সবচেয়ে আমার ভালো লেগেছে পুষ্করিণীর পাড়টা। পুষ্করিণীর পাড়ে যে জিনিসটা পাও ভিজিয়েছি, চারদিকটা ছোট ছোট মাছ আছে, এটা তো আমি ধরতেও পারিনি। আমার মেয়ে আমাকে ওর আব্বুকে ছবি তোলার জন্য অনুরোধ করতেছে, এখানে আমাদেরকে দুজনের ছবি তুলতে হবে। মেয়ে বলতেছে আস্তে আস্তে হাঁটতেছি, যে শুরুতে আমি একটু ভিজে নিলাম, পাটাকে ভিজে নিচ্ছি। আমার পা ভিজানো দেখে একটা মেয়ে বলে, স্লিপ পড়ে যাবো? না বাবা, স্লিপ পড়ে যাবো না। সিঁড়ি 2-3টার ভিতরে গভীর ভাবেও নেই, এটা গভীর নেই, এটা জাস্ট একটা বানানো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো।